হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ডক্টর খাদিজাতুল কুবরা। আজ কথা বলবো ত্বকের যত্নে সিরামের গুরুত্ব নিয়ে। আমরা কিন্তু রেগুলারলি কোনো সিরাম ইউজ করতে চাই না, আমাদের খুবই অনীহা। আমাদের ব্যস্ততর জীবনে আমরা আবার কখন সিরাম ইউজ করব, কেন এত টাকা দিয়ে সিরাম ইউজ করতে হবে, আমরা হয়তো অনেকে জানিই না যে ত্বকের যত্নে সিরাম কতটা গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে, সবার কি একই সিরাম ইউজ করতে হবে? সারা বছর কি আমি একই সিরাম ইউজ করব? কে কখন কোন সিরাম ইউজ করব? জি ভিউয়ার্স, আজকে এইসব নিয়েই কথা বলবো। কাজ করছি আমি অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে, সেই ধারাবাহিকতা আমার আজকের এই ভিডিও। আমার ভিডিও রেগুলার পেতে অবশ্যই আমাকে ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় কিন্তু ফলো করতে পারেন। সাধারণত দেখা যায় যাদের ফেসে পিগমেন্টেশন বা কালো ছোপ ছোপ দাগ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আলফা আরবিউটিন সিরাম ইউজ করতে বলি। তবে এই ক্ষেত্রে কিন্তু আপনার স্কিনের নেচারটা বুঝে আমরা তখন সাজেস্ট করি। সাধারণত দেখা যায় যাদের ফেসে ব্রণ হবার প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি স্যালিসাইলিক অ্যাসিড সিরাম ব্যবহার করতে, তবে অবশ্যই তা প্রতিদিন ব্যবহার করা যাবে না। এছাড়া দেখা যায় যাদের ফেসে পোর্স বা ব্রণের জন্য গর্ত বা গর্তের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা নায়াসিনামাইড সিরাম ব্যবহার করতে বলি। এছাড়াও দেখা যায় যে আপনার যদি হেয়ার ফলের সমস্যা থাকে, তখন কিন্তু আমরা পলিপেপটাইড সিরাম ইউজ করতে পারি। এই সমস্ত সিরামগুলো অনেকেই বলে থাকেন যে কোনো কাজ হবে কি না, আপনি যদি রেগুলার বেসিসে ইউজ করেন, আপনি অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু বেনিফিটেড হবেন। এবং হেয়ারের সিরাম এত ভালো কাজ করে যে তা আপনার হেয়ার ফল রোধ করতে সাহায্য করে এবং নিউ হেয়ার গ্রো করতেও কিন্তু অনেক অনেক বেশি সাহায্য করে। এছাড়াও কিছু এক্সফোলিয়েটিং সিরাম রয়েছে, AHA BHA কন্টেইনিং যে সিরামগুলো, ওগুলো কিন্তু আমাদের স্কিন এক্সফোলিয়েশনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। কাজেই স্কিন এক্সফোলিয়েশন করতে হলে আপনি ওই সিরামগুলোকে ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রেও এক্সফোলিয়েশন কিন্তু প্রতিদিন করা যাবে না। আমরা সাধারণত বলে থাকি মাসে দুবার, অর্থাৎ এক সপ্তাহ এক্সফোলিয়েশন করে পরের সপ্তাহ স্কিপ করে আবার পরের সপ্তাহে আপনি এভাবে মাসে দুবার যদি আপনার স্কিনটাকে এক্সফোলিয়েট করতে পারেন, তাহলে কিন্তু বেটার হয়। এরকম আরও স্কিন টিপস বা হেলথ টিপস পেতে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।